আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার লাইভ আপডেট নিয়ে। পরবর্তী 72 ঘন্টা থেকে শুরু করে এক সপ্তাহ এবং আগামীকাল সোমবার 9 ফেব্রুয়ারি থেকে শুরু করে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে, কোন কোন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, ঝড় বৃষ্টি, নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে, তার সম্পূর্ণ বিস্তারিত লাইভ আকারে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে সারা দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। দক্ষিণাঞ্চলের দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল দেখুন, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, তারপর দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার। পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়া মধ্য অঞ্চল ঢাকা সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সকল জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং উত্তর অঞ্চলে শিলং, তারপরে দিকে দেখুন এখানে রাতের দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া আগামীকাল সোমবার দেখুন 9 তারিখ নাগাদ দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের দুয়াক এলাকায় হালকা আকারে মেঘমালা তৈরি হতে পারে। এখানে হবিগঞ্জ, তারপর রয়েছে লাকাই, এদিকে রয়েছে দেখুন নিকলি এই অঞ্চলের নাসির নগরের দিকে, তারপর রয়েছে জগন্নাথপুর, পেনারবাগ, বিশানবাপুর সহ দুয়াক এলাকায় আংশিক করে আকাশ মেঘলা হতে পারে, তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখুন এরপরে পশ্চিমবঙ্গের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে এবং 10 তারিখ নাগাদ মঙ্গলবার সারাদিন আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। বুধবার 11 তারিখ নাগাদও দুই বাংলার সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে, কোথাও ঝড় বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এছাড়া পরবর্তী এক সপ্তাহ বা 7 দিন পর্যন্ত দেশের আকাশ একদম ক্লিয়ার রয়েছে। কোনো ধরনের মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না, কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। এরপরে মাসের শেষের দিকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর কিছুটা উত্তাল পরিবেশও কিন্তু তৈরি হতে পারে, তখন কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। তবে এখনো পর্যন্ত অনেকখানি কিন্তু সময় রয়েছে। অবশ্যই আমরা নজর রাখছি, পরবর্তী সময় অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এছাড়া দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিরকম থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় দেখুন, সিলেটের দিকে 12 ডিগ্রি থাকতে পারে, কুমিল্লা এবং 13 ডিগ্রিতে, এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 11 বা পাহাড়ি অঞ্চলে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে। অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অব্যাহত রয়েছে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, এবং দমকা বাতাসে কিন্তু রয়েছে দেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর।